হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং জানিয়ে আজকের দিনটা শুরু করছি তোমাদের সামনে। আর আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো আর মেডিটেশন করছো। তো বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে রিডিং করব সেটা প্রথমেই দেখে নেব যে তোমার মানুষটির গতকালকে গভীর রাতের চিন্তা ভাবনা। এটা আমি প্রায় দিনই দেখার চেষ্টা করি, ঠিক আছে? কেন কি আম, এটা মানে দেখো, এবার তোমরা যে মানুষটিকে নিয়ে প্রত্যেক দিন রিডিং দেখো, তার কারেন্ট ফিলিংস দেখি, ঠিক আছে? সে সারাদিন তোমাদেরকে নিয়ে যদি কোনো কিছু কথা চিন্তা করছে, মানে তোমাদের কথা ভাবছে, তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করছে, সেটারও দেখার চেষ্টা করি যে ওনার সাবকনসিয়াস মাইন্ডে বা ব্যাক অফ দ্য মাইন্ডে তো কী চলছে, ঠিক আছে? হঠাৎ করে তার মনে পড়ে গেল যে না, এই সম্পর্কটা নিয়ে এবার কিছু চিন্তা করতে হবে, বা তোমাদেরকে নিয়ে কিছু যদি চিন্তা ভাবনা, সেটাও দেখার চেষ্টা করি। আর মাঝে মাঝে কিন্তু আমি লেট নাইট থটসও নিই, অ্যান্ড গভীর রাতে, মানে আজকের নয়, গতকালকে রাত্রেবেলায়, মানে ধরো অনেক সময় কী হয় বলো তো, বেশ চতুর্দিকটা যখন শান্ত হয়ে যায়, না শান্ত হয়ে যায়, রাত্রেবেলার মতন তো আর শান্ত পরিবেশ তো কখনো হয় না। রাত্রেবেলায় নিশ্চিন্ত মনে এবার শুতে গেলাম, তখন হয়তো তোমাদের মানুষটি তোমাদের কথা চিন্তা ভাবনা করলো, তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে তখন সে মানে চিন্তা ভাবনা করলো যে এরপরে এই অ্যাকশনটা নেওয়া যেতে পারে, এটা ভাবা যেতে পারে, এটা ওটা সেটা যাই হোক না কেন, হোয়াট এভার। সো তো মাঝে মাঝে এটা দেখার চেষ্টা করি। আর এডিটিংটা করতেও আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে। আজকে সকাল থেকে জানতো বন্ধুরা, ঘুম থেকে উঠেই মানে বেশ অনেকটা অনেক সুন্দর সুন্দর বেশ আমার গান মনে পড়ে যাচ্ছে, আর আমি গান করছি। আমার গান করতে আজকে যে এত বেশি ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় যে আহ, আহ, তোমার মানুষটিও হয়তো একটু, বা তোমরা তোমরা দুজনাই, ঠিক আছে, তোমার মানুষটিও হতে পারে, তুমিও হতে পারো, যে আহ, এই যে আমার মানে মানে কোথাও যেন হয়তো আহ, তোমরাও কোথাও একটু রোম্যান্টিক মুডে রয়েছো, ভালো মুডে রয়েছো, একটু উৎফুল্ল, মানে ভেতরে ভেতরে একটু আনন্দ একটা রয়েছে তোমাদের মধ্যে, ঠিক আছে, বা রোম্যান্টিক মুডে থাকতে পারো। তো যাই হোক না কেন, আমার 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 কেমন যেন মনে হলো, তাই জন্য তোমাদের সামনে বললাম যে আমার আমার মানে পরপর পরপর আমি গান গেয়েই যাচ্ছি, যেটাই আমার ভালো লাগছে, যেটাই আমার মনে এসে আছে, সেই গানগুলোই আমি করে যাচ্ছি। তো আমার ভীষণ ভীষণ সুন্দর, মানে ভীষণ ভালো লাগছিল। তো তাই জন্য আমার মনে হচ্ছে যে এখন রিডিংয়ে আরও স্পষ্ট হয়ে যাবে আরও স্পষ্ট হয়ে যাবে যে তোমার মানুষটি, তোমার মনের মানুষটি বা ভালোবাসার মানুষটি, তোমরা যার কথা ভেবে রিডিং দেখো না কেন, ঠিক আছে, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, ঠিক আছে, তো সেই মানুষটি গতকালকে রাত্রেবেলায়, মানে গভীর রাত্রেবেলায় তোমাদেরকে নিয়ে বা তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে অ্যাকচুয়ালি উনি কী চিন্তাভাবনা করেছেন, ওকে? আর আমি ইমোশনাল ওয়েতেও দেখে নেব অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়েতেও দেখে নেব, ওকে? আর তারপর দেখি কি কি আসে, সেরকম অনুযায়ী দেখব যে রিডিংয়ে কি আসছে। তো এই হচ্ছে ব্যাপার। অবশ্যই এই রিডিংটা কিন্তু ইউটিউব চ্যানেলে, যে কোনো একটি চ্যানেলে পোস্ট হয়ে যাবে। তোমরা তো জানোই, এনহ্যান্স ট্যারট 1111, শিবশক্তি লাভ ট্যারট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারট 1111 11 সো তিনটের মধ্যে যে কোনো একটা চ্যানেলে পোস্ট হয়ে যাবে। আর আমার ডিভাইন লাভ ট্যারট 1111 ফেসবুক পেজ রয়েছে, ওটাকেও ফলো করে নাও, ঠিক আছে? ওখানে রিডিং আসে, তোমরা ওখানে চাইলে ভিজিট করো, ফলো করে নাও, ওখানেও রিডিং পেয়ে যাবে। আর পার্সোনাল যদি রিডিং নিতে চাও, ওকে, ইফ ইউ ইন্টারেস্ট পার্সোনাল রিডিং নেওয়ার জন্য, সো প্লিজ 9531614022 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে তোমরা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে কী করতে পারবে, যোগাযোগ করতে পারবে, কিন্তু রিজনেবল চার্জে তোমরা পার্সোনাল রিডিং পেয়ে যাবে, ওকে? তো চলো, কল করো না প্লিজ বন্ধুরা, কল মানে কখন ব্যস্ত থাকবো না থাকবো, কাজকর্মেতে তো ব্যস্তই থাকি, ধরো একটা তো কাজ নয়, হাজারটা কাজ থাকে। তো যাই হোক না কেন, ওই জন্য তোমরা মেসেজ সেন্ড করে রাখবে, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো, ওকে? যখনই আমি অ্যাভেলেবেল হয়ে যাব, বা তুরন্ত যদি আমি অ্যাভেলেবেল থাকি, তখনই তোমরা মেসেজ পেয়ে যাবে, ওকে?
চলো স্টার্ট করি। তোমার মানুষটি গতকালকে রাত্রেবেলা তোমাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করেছে ইমোশনালি অ্যান্ড প্র্যাকটিক্যালি। ওকে, ফার্স্টে তো আমি এনার্জি চেক করবো যে উনি গতকালকে রাত্রেবেলায় মানে গভীর রাত্রে উনি কোন এনার্জিতে ছিলেন, সেই টাইমটাতে উনি কোন এনার্জিতে ছিলেন, তারপরে তো ওকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে হয় তোমরাও ভীষণ ভালো মুডে থাকতে পারো, রোম্যান্টিক মুডে থাকতে পারো, তোমার মানুষটিও হয়তো রোম্যান্টিক মুডে থাকতে পারে, তোমাদের কথা ভীষণ ভাবছে হয়তো। আমি চেক করব, আমি পরপর দেখি আমার যেগুলোই আমার যেটা রিডিংয়ে আসবে, এরপরে যে নেক্সট টপিকের উপর রিডিং করব, সেটা দেখা যাক কি ইউনিভার্স আমাকে মানে যে হ্যাঁ এই টপিকটার উপরেই তুমি রিডিং করো, সেটা যদি যখনই আমার ভেতর থেকে আমাকে মানে নক নক করে দিল তখনই ঠিক আছে সেই বিষয়টা নিয়ে রিডিং করব। এখন তো এই বিষয়টা নিয়ে রিডিং করি যেটা ইউনিভার্স চাইছে, যে গতকালকে রাত্রেবেলায় গভীর রাত্রে তোমাদের মানুষটি, তোমাদের ভালোবাসার মানুষটি, যার কথা ভেবে রিডিং দেখো এভরিডে, ঠিক আছে, সেই মানুষটি তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে ছিলেন এটা দেখবো আগে। তোমাদেরকে নিয়ে উনি কোন এনার্জিতে ছিলেন, তোমাদেরকে নিয়ে উনি কোন এনার্জিতে ছিলেন। ইউনিভার্স প্লিজ আমাকে দেখাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ মহাদেব, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব, জয় বড়মা, থ্যাংক ইউ, জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। আমাকে দেখাও যে আমার যে ভিউয়ার্স বন্ধুদের যে মনের মানুষটি আছে, যার কথা ভেবে এভরিডে রিডিং দেখে আমার ভিউয়ার্স বন্ধুরা, সেই মানুষটি গতকালকে রাত্রেবেলায় আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কোন এনার্জিতে ছিল। আরে বাবা রে বাবা, কোন এনার্জিতে ছিল? আরে বাস, আমি বললাম না। আচ্ছা ওকে, আচ্ছা, ভেরি নাইস। থ্যাংক ইউ। এই কার্ড দুটো না এভরিডে আসছে, এই তিনটে কার্ড তো আমার এভরিডে আসছে। থ্যাংক ইউ সো মাচ। আমি কার্ডগুলো আগে সফল করে নিই, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। দেখো, প্রথমত তো বলবো যে তোমরা যদি ডিট্যাচমেন্টে আছো, পরিষ্কার কথা, তোমরা যদি ডিট্যাচমেন্টে আছো, উনি রীতিমতো তোমাদের মানে প্রচুর পরিমাণে অ্যাটাচমেন্ট ফিল করেছেন, ঠিক আছে, অ্যাটাচমেন্ট ফিল করেছেন উনি। এবং আমি বলছি না যে আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে সকালবেলাতে আমার প্রচুর মানে গান, মানে পরপর আমার গান আসছে, আমার যে গানটাই ভালো লাগছে না কেন সেই গানটাই আমি করে ফেলছি। তো তার কারণ হচ্ছে এটাই, আমার মনে হয় যে এটা তোমরাও হয়তো মানে বুঝতে পারছো, তোমরাও কোথাও হয়তো তোমার মানুষটির কাছ থেকে মানে ভাইব্রেশন বলো, হাই ভাইব্রেশন বলো, বা হায়ার সেলফ থেকে তোমাদেরকে এনার্জি সেন্ড করছেন যে উনি এটা চাইছেন, উনি তোমাদের প্রতি একটা অ্যাটাচমেন্ট ফিল করছেন, ঠিক আছে, উনি একটা অ্যাটাচমেন্ট ফিল করছেন। হয়তো উনি তোমাদের থেকে হয়তো দূরে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ততই যেন অ্যাটাচমেন্ট ফিল করছেন, ঠিক আছে। তো এইরকম বটম অফ দ্য ডেক এটাই এসছে। বা উনি যদি আগে তোমাদের থেকে যদি উনি সবসময় একটা ডিট্যাচমেন্টই দেখিয়েছেন, তাহলে গতকালকের এনার্জিতে যেটা আমি দেখতে পাচ্ছি রাত্রেবেলায়, উনি প্রচুর পরিমাণে উনি ফিল করেছেন, বা ওনার এটা এনার্জি বলা যেতে পারে, এটা ওনার এনার্জি যে উনি প্রচুর অ্যাটাচমেন্ট কেন ফিল করছেন, কেন এত অ্যাটাচমেন্ট ফিল করছেন, ঠিক আছে। উনি অ্যাটাচমেন্ট ফিল করছেন প্রথমত যদি তোমাদের সম্পর্কে উনি আগে
মানে একটা প্রিটেন্ড করা, একটা মাস্ক পরে থাকা, মানে তোমরা ওনার ওপরে মাস্ক দেখতে পেয়েছো, ভেতরে তোমরা ওই মানুষটাকে, যে ভেতরে ওনার কী চলছে সেটা তোমরা হয়তো কখনোই দেখতে পাওনি বা ফিল করতে পারোনি। উনি সবসময় ওই যে বললাম না একটা ডিট্যাচমেন্ট, কিন্তু গতকালকে যেটা উঠে আসছে না, যে উনি কোন এনার্জিতে ছিলেন, উনি রীতিমতো মানে উনি কোথাও যেন এটাও মানে এ করছেন যে না, আমি চাইলেও তোমার মানুষটি তোমাদের থেকে চাইলেও উনি ডিট্যাচমেন্টে যেতে পারবেন না। তোমরা যদি এখন ডিট্যাচমেন্টেই ধরো সাপোজ আছো ওকে, বা আমি এটাই বলিনি আগে, এটা বলিনি, ডিট্যাচমেন্টে আছো, উনি কিন্তু অ্যাটাচমেন্ট ফিল করছেন। অ্যাম আই ক্লিয়ার? আর তোমাদের মধ্যে যদি অ্যাটাচমেন্ট আছেও, তাহলে উনি গতকালকে রাত্রেবেলায় না প্রচুর অ্যাটাচমেন্ট ফিল করেছেন, এতটা পরিমাণে অ্যাটাচমেন্ট ফিল করেছেন যে উনি মানে একটু ডিপলি অ্যাটাচমেন্ট ফিল করেছেন। ওকে, মানে সেই একটা রোম্যান্টিক মুডে, ভালোবাসার মুডে, ভালোবাসা যেরকম একটা হয়, আদর যত্ন এরকম টাইপের, তো বা স্নেহ লাইক দ্যাট, এরকম টাইপের স্নেহ মমতা যাই হোক না, এরকম একটা ব্যাপার সিচুয়েশন, এইরকম এনার্জিতে উনি ছিলেন। এবং উনি এই এনার্জিতেই ছিলেন, উনি যদি আগে তোমাদেরকে কোনো স্টেবিলিটি দেননি, কিং অফ প্যান্টিকলসে এনার্জি এসছে, উনি তোমাদেরকে যদি আগে এই সম্পর্ককে বা তোমাদেরকে কোনো স্টেবিলিটি দেননি, তাহলে উনি এবার ওই স্টেবিলিটি দেওয়ার এনার্জিতে কিন্তু মানে গতকালকে রাত্রেবেলাতে মানে মানে উনি কোথাও তোমাদের মূল্যটা, তোমাদের ইম্পর্টেন্সটা বা তোমাদেরকে উনি চিনতে পারছেন। বুঝতে পেরেছো তো? মানে হয়তো তোমাদের ফটোও দেখেছেন উনি গতকালকে রাত্রেবেলায়, ঠিক আছে? এবার তোমাদের ফটো দেখতে পারে বা তোমাদেরকে স্টক করতে পারে, মানে রাত্রেবেলায় ধরো তোমরাও ঘুমিয়ে পড়েছো, উনিও হয়তো শুয়েছেন, কিন্তু উনি তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, বারবার যেন উনি তোমাদেরকে দেখছেন, ভালো মতন করে উনি দেখছেন তোমাদেরকে। আর উনি অবশ্যই ওই ডিপলি একটা অ্যাটাচমেন্ট বলো বা একটা কেয়ারিং কানেকশন বলো, মানে একটা এরকম এরকম এরকম। এবং উনি দেখছেন যে উনি হয়তো আগে তোমাদের প্রতি একটা অন্য এনার্জিতে উনি হয়তো ছিলেন। অন্য এনার্জি বলতে যে তোমরা আদৌ কি লয়াল বা অনেস্ট বা এই সম্পর্কের প্রতি কতটা লয়াল বা অনেস্ট, বা তোমরা কতটা লয়াল বা অনেস্ট। কিন্তু আজ গতকালকে রাত্রেবেলায় কিন্তু উনি মানে প্রচুর ভালো মতন তো চিন্তা করেছেন, এবং তোমাদেরকে হয়তো তোমাদের বারবার যেন হয়তো ওনার কাছে যদি কোনো ফটো আছে বা তোমরা কোনো ফটো পোস্ট করেছো হোয়াট এভার, উনি বারবার দেখেছেন সেটাকে, এবং দেখেছেন এবং উনি হয়তো বারবার ডিট্যাচমেন্টে যাওয়ার চেষ্টা করেছেন, ঠিক আছে, কিন্তু উনি অ্যাটাচমেন্টই ফিল করেছেন। এটাও উনি চিন্তা ভাবনা করেছেন যে কেন এর সাথে আমি কেন এত অ্যাটাচমেন্ট ফিল করি। আমি তো সবসময় নিজেকে প্রিটেন্ড করি যে আমার কোনো কিছু যায় আসে না, বা তোমরাও হয়তো ফিল করেছো ওই মানুষটার কাছ থেকে যে কোনো অ্যাটাচমেন্টই নেই, বাবা কী কাঠখোট্টা ব্যাপার, এরকম একটা ব্যাপার। কিন্তু উনি কালকে এটা চিন্তা করেছেন এরকম এনার্জি যে আমি তো যতবার ওর কাছ থেকে ডিট্যাচমেন্টে যাওয়ারই চেষ্টা করছি, সবসময় একটা যেন বাধা পড়ে রয়েছি, একটা বাধা কেন পড়ে রয়েছি, কি আছে, মানে কি ওর মধ্যে ব্যাপার আছে। তো তোমাদের মধ্যে একটা সত্যি করে মানে এরকম হয়, মানে একটা হয় না যে দেখবে
কোনো মানুষের প্রতি আমরা এতটাই অ্যাটাচড হয়ে যাই, সেই মানুষটার মধ্যে না তার অরা বলো, তার পজিটিভিটি বলো, ওইটা মানে কোথাও যেন গড গিফটেড, ডিভাইন, মানে ডিভাইন, ঈশ্বর দ্বারা, মানে ঈশ্বরের একটা মানে কি বলবো আশীর্বাদ আছে তার মধ্যে। তাকে পৃথিবীতে ওইভাবে মানে ওই পজিটিভিটি দিয়ে বা ওই পজিটিভ অরা দিয়েই তার এমনভাবে ব্যক্তিত্বটাকে তৈরি করে পাঠিয়েছে। হয়তো এই মানুষটা প্রথমে এতটাও মানে উনি কখনোই অ্যাটাচমেন্ট ফিল করেননি, ঠিক আছে, বা উনি এতটাও মানে কখনোই তোমাদেরকে নিয়ে এতটাও চিন্তা ভাবনা করেননি বা ভাবেননি। ইদানিংকালে এটা উঠে আসছে, এই কার্ডগুলো উঠে আসছে, তার মানে উনি ভাবছেন এবং লিটারেলি উনি অ্যাটাচমেন্ট ফিল করছেন, যেটা উনি আগে তো ফিল করতেন না। ওকে, এবং উনি কিন্তু হয়তো বারবার তোমাদেরকে সবারই সামনে না হলেও লুকিয়ে লুকিয়ে তোমাদের পিকচার দেখা, তোমাদেরকে স্টক করা, বা ওনার কাছে যদি কোনো মেসেজ থাকে বা থাকে সেগুলোকে দেখা, এই যাই হোক না কেন, যেটাই হোক না কেন, যাই হোক না কেন, ঠিক আছে, বা যদি নাও থাকে, কোনো কিছুই না থাকে, কিন্তু উনি অ্যাটাচমেন্ট তো ফিল করছেন। উনি যেভাবেই হোক বেরোনো যদি চেষ্টাও করছেন, উনি কিন্তু অ্যাটাচমেন্ট ফিল করছেন। এটা কোনো একটা কানেকশন তো আছে, সেটা উনি তো বেশ ভালো মতনই বুঝতে পারছেন। এবং উনি এই সম্পর্কটাকে বা উনি তোমাদেরকে যদি আগে স্টেবিলিটি দেননি এই সম্পর্কে, বা তোমাদের সাথে কোনো ব্যালেন্স ছিল না, তাহলে উনি কিন্তু গতকালকে এটাই মানে এই এনার্জিতেই ছিলেন যে উনি এবার তোমাদেরকে স্টেবিলিটি দেবেন এবার একদম, এবং তোমাদের সাথে ব্যালেন্স করবেন, ঠিক আছে। বা আর একটা ব্যাপারও যে উনি যতবারই আর একটাও চিন্তা করেছেন, এরকমও একটা এনার্জিতে ছিলেন, উনি হয়তো যতবার তোমাদের থেকে ডিট্যাচমেন্ট হওয়ার চেষ্টা করেছেন, যে আমি হয়ে যাবো এবার হয়ে যাব আমি, কিন্তু ততবারই উনি কিন্তু এই এনার্জি যে ও মানে তোমরা তার জীবনে একদম স্টেবলভাবে রয়েছো, একদম পাকা পোক্তভাবে স্টেবলভাবে রয়েছো। উনি কিছুতেই ওখান থেকে ডিট্যাচমেন্টে তো আসতে পারছেন না, অ্যাটাচই হয়ে যাচ্ছেন, একদম ভরপুর স্টেবলভাবে রয়েছো। এটাও একটা উঠে এলো, ঠিক আছে, এরকম একটা এনার্জিতে উনি কিন্তু ছিলেন। ওকে, আচ্ছা আচ্ছা, প্রথমত তো বলে দিই যে ওনার, আচ্ছা এখানে 43, 46, 48 এজ হতে পারে কারুর, 5 নাম্বার মূলাং 5 হতে পারে কারুর, 14 তারিখে হ্যাঁ মূলাং 5, এখানে কারুর নাম্বার মূলাং 5 হতে পারে, ঠিক আছে, মূলাঙ্ক হোক, ভাগ্যাঙ্ক হোক, মূলাঙ্কই ধরে নিই, ঠিক আছে। মার্কারি নাম্বার 5 নাম্বার ইজ মার্কারি নাম্বার, 43টা খুব ইম্পর্টেন্ট, 48, 46, এবং মূলাঙ্ক 1 হতে পারে, মূলাঙ্ক 3 হতে পারে, মূলাঙ্ক 7 হতে পারে, কারো 14 তারিখে জন্ম হতে পারে যে কোনো মান্থে, 5 তারিখে জন্ম হতে পারে, মে মাসে জন্ম হতে পারে, এরকম আর কি নাম্বারগুলো এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। গতকালকে এই তো এনার্জিতে উনি ছিলেন, ভেরি নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আরেকটাও যেটা উনি, আরেকটাও আমার চ্যানেল হলো, উনি দেখছেন যে তোমরা তোমাদের মানে জীবনে খুব ব্যালেন্স, খুবই ব্যালেন্স, আর এটাও একটা তোমাদেরকে নিয়ে তোমরা মানে
তোমাদের মধ্যে না ওরকম মানে কি বলো তো, তোমাদের মধ্যে একটা ব্যালেন্স ব্যাপার আছে, তোমাদের মধ্যে একটা মানে মমত্ববোধ বলো, ঠিক আছে, স্নেহ মায়া মমতা তোমাদের মধ্যে আছে। মানে হয়তো এই মানুষটিকে, তোমার মানুষটির সাথে যদি এখন বর্তমানে ডিট্যাচমেন্টও আছো, যাই হোক না কেন, এই মানুষটিকে হয়তো তোমরা কখনো তোমরা যত্ন করেছো বা সেইভাবে সেইভাবে তোমার মানুষটি তোমাদের কাছ থেকে কেয়ারিং কানেকশন পেয়েছিল, কিন্তু হয়তো উনি তখন হয়তো তোমাদের ইম্পর্টেন্স বা গুরুত্বটা বোঝেনি, বা সেরকমভাবে সেই জায়গায় সেই এনার্জিতে তোমাদের ওই যে কেয়ারিং কানেকশনটা বোঝার মতন ওই জায়গাতে ওই এনার্জিতে তখন উনি ছিলেন না। বাট এখন উনি সেটাই চিন্তা করছেন। তোমরা তার জীবনে খুব স্টেবলভাবে রয়েছো, মানে তোমাদেরকে না দেখছে একদম উজ্জ্বল উজ্জ্বল, মানে একদম হীরের মতন। আর একটা যেটা তোমাদের সম্পর্কটাকে নিয়ে উনি কিন্তু মানে যেটা আমি দেখতে পাচ্ছি, উনি তোমাদেরকে স্টেবিলিটি দেওয়ার কথা কিন্তু এই এনার্জিতে ছিলেন। স্টেবিলিটি বলো, সম্পর্কের মধ্যে ব্যালেন্স করা বলো, এরকম তোমাদেরকে প্রচুর কাছে পাওয়া বলো, উনি চান তোমাদেরকে যত্ন করতে চান, তোমাদেরকে যত্ন আদর ভালোবাসতে চান, এই এনার্জিতে কিন্তু উনি ছিলেন। থ্যাংক ইউ। তোমাদের মতো মানে বারবার উনি বারবার খুব চিন্তা করেছেন গতকালকে রাত্রেবেলায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমার মানুষটি, ভালোবাসার মানুষটি গতকালকে রাত্রেবেলায় ইমোশনালি উনি কী চিন্তা ভাবনা করেছেন, গতকালকে রাত্রেবেলায় ইমোশনালি তোমার মানুষটি গতকালকে রাত্রেবেলায় তোমাদেরকে নিয়ে ইমোশনালি কী চিন্তা ভাবনা করেছেন। আরে বাবা আচ্ছা, আরে বাবা রে বাবা, থ্যাংক ইউ। আচ্ছা দাঁড়াও, কার আগে নিই, আসছি বলছি। আচ্ছা প্রথমত তো বলি যে এই মানুষটি দেখো এখানে কিং অফ প্যান্টিকলস ম্যারিড পার্সনকে ডিনোট করছে, দ্য হায়ারোফ্যান্ট ম্যারিড পার্সনকে ডিনোট করছে, দ্য এম্পারার ম্যারিড পার্সনকে ডিনোট করছে। তো এই নিয়ে ইনি কোনো ম্যারিড পার্সনও হতে পারেন, ম্যারিড পার্সন হতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। গতকাল আমি আগে নিয়ে নিই কার্ডটা, তারপরে বলছি বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমাদের তোমরা যার কথা ভেবেই রিডিং দেখছো না কেন, মানে ইনি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারেন, বা তোমরা যদি এক্সট্রা রিলেশনশিপে রয়েছো সেক্ষেত্রেও তোমার মানুষ মানে তোমার মানুষটি সেক্ষেত্রেও তোমার মানুষটি কিন্তু তোমাদেরকে মানে এরকম এনার্জি, যাই হোক না কেন, যে রিলেশনশিপের স্ট্যাটাস হোক না কেন, ওটাতে আমি আর যাচ্ছি না, তোমরা বুঝেই নাও ব্যাপারটা। আমি এটাই বলে দিলাম, আমি দেখে নিচ্ছি যে তোমার মানুষটি, তোমার ভালোবাসার মানুষটি, তোমরা যার কথা ভেবে রিডিং দেখো এভরিডে, সেই মানুষটি গতকালকে গভীর রাত্রেবেলায় তোমাদেরকে নিয়ে ইমোশনালি কী চিন্তা ভাবনা করেছেন। ওরে বাবা রে বাবা, আবারও সেম কার্ড, কিং অফ প্যান্টিকলস। ভাবা যায়, মানে অরাক্কেল যেটা বলছে সেটা ট্যারো বলছে। ও ও হো হো, আর একটা কার্ডও আসতে চাইছিল, আর একটা কার্ডও নেব, ভালো কথা। দেখো ওরে বাবা, আমি তো পাগল হয়ে যাচ্ছি, মানে আচ্ছা দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি এই মানুষটির সাথে তোমাদের তো কনফ্লিক্ট তো হয়েছে, বা ঝগড়াঝাটি কনফ্লিক্ট হোয়াট এভার যাই হোক না কেন, এ তো হয়েছে কারণ বটম অফ দ্য ডেক দ্য এম্পারার, ভীষণ ইগোয়েস্টিক পারসন, মারাত্মক লেভেলের। আচ্ছা এখানেও সেম কার্ড এসছে, দ্য এম্পারার, ঠিক আছে, দ্য এম্পারার, ওকে। এবং এখানেও এসছে দ্য হায়ারোফ্যান্ট। এবার এখানেও সেম ট্যারোতে কিং অফ প্যান্টিকলস, অরাকেল থেকেও কিং অফ প্যান্টিকলস। সো এবং এইখানে দেখো এসেছে বটম অফ দ্য ডেক
ডেথ কার্ড, ডেথ কার্ড, ডেথ। এই সম্পর্কটা ওনার ইগোর কারণে, ওনার মারাত্মক লেভেলের ইগোর কারণে তোমরা এখন ডিট্যাচমেন্টে আছো বা এন্ড হয়েছে, ডেথ হয়ে গেছে, মানে ইতি, শেষ, এন্ড হয়েছে। ঠিক আছে, হয়েছে, হয়েছে। অ্যাম আই ক্লিয়ার? এখন উনি ইমোশনালি যেটা চিন্তা করছেন গতকালকে রাত্রেবেলায়, ওনার দেখো বটম অফ দ্য ডেক দ্য এম্পারার, প্রচুর ইগোয়েস্টিক পারসন, এম্পারার, বাবারে, ডিভাইন মাস্কুলিন। আচ্ছা, এখানে বটম অফ দ্য ডেক এসছে ডেথ। তার মানেটা কি হলো? ওনার ইগো ডেথ হচ্ছে। আর ওনার যত মানে ওনার ইগো ডেথ হচ্ছে মানেই উনি অ্যাটাচমেন্ট ফিল করছেন মারাত্মক লেভেলের। এবার কেন কি একটা কথা কি জানো তো, দুটো মানুষের ভালোবাসার মাঝখানে ইগোটা মারাত্মক লেভেলের একটা নেগেটিভ সাইড বা স্যাডো সাইড। আমার মনে হয় জানো তো, মানে ওনার ইগোটা থাকতে এসেছে হয়তো, মানে সেটা বিভিন্ন রিজনে হতে পারে, বিভিন্ন ঘটনা বলো বা যাই বলো, উনি একটু এরকম টাইপেরই, একটু নয় মারাত্মক, মানে এম্পায়ার মানে তো মারাত্মক লেভেলে ইগোয়েস্টিক পারসন। তো মানে উনি কোথাও যেন ইগোটাকেই সামনে বারবার, মানে তোমরা ওনার ইগোটাকেই দেখেছো, ওনার ইগোটাকেই দেখেছো। উনি হয়তো এম্পায়ার তো সহজে কারুর কাছে যে মাথা ঝোঁকাবেন, মাথা নত করবেন, তাকে সরি বলবেন না, যেটা ওনার ঠিক বলে মনে হয় যে হ্যাঁ আমি এটা ঠিক করেছি, আমি এই কথাটা ঠিক, আমি এইটা বলে দিয়েছি, এটা আমার সিদ্ধান্ত, এটা আমি করে দিয়েছি, এটাই রাইট, এটাই রাইট, আমি এখান থেকে তো নড়ব না। কিন্তু উনি দেখছেন যে এটা তো আমি তো কারুর কাছে তো মাথা নত করি না, বা আমি তো যেটা মানে এই ব্যাপারটা তো আমার কারোর সাথে, কিন্তু এর সাথে কেন, মানে তোমাদের সাথে কেন, কেন কেন আমি এত এর সাথে এত অ্যাটাচমেন্ট ফিল করছি? কি কি এমন ব্যাপার আছে? এইটাই তো, এটা নিয়েই তো উনি খুব চিন্তিত ছিলেন, মানে এরকম একটা এতটাই থিঙ্কিং ম্যান। দেখো এখানে একটা হাতের মধ্যে না এমন একটা জিনিস আছে যে খুব উজ্জ্বল, তিনটে, এখানে তিনটে মানে সেই কোনো একটা জিনিস, কোনো একটা বস্তু যেখানে মানে তিনটে মানে মানে মাথাতে ডায়মন্ডের মতন চকচক চকচক করছে, মানে হিরে চকচক নয়, মানে জল জল করছে, হিরে উজ্জ্বলতা, হিরে জল জল করছে। তো মানে এতটা উজ্জ্বল তোমাদের মধ্যে, উজ্জ্বলতা, এতটা পজিটিভিটি, এতটা মানে তোমাদের মধ্যে নিশ্চয়ই সাংঘাতিক ডিফারেন্ট কিছু আছে, তার জন্য উনি এতটাই অ্যাটাচমেন্ট ফিল করছেন, উনি ওনার ইগোটাকেও ধরে রাখতে পারছেন না। যেখানে এম্পায়ারের মতন ইগোয়েস্টিক পারসন, উনি যেটা মনে করেন সেটাই ঠিক মনে করেন না, আমি ওটা যেটাই করেছি, যেটাই চিন্তা করেছি, যেটাই ভেবেছি, এটাই মানে মাই ওয়ে হাইওয়ে, আমি যেটা করেছি সেটা ঠিক, ওকে। এবং বটম অফ দ্য ডেক ডেথ কার্ড, মানে ওনার ইগো ডেথ হচ্ছে, ওনার ইগো এবার ডেথ হচ্ছে। উনি যদি তোমাদের সম্পর্কের মাঝখানে, তোমাদের ভালোবাসার সম্পর্কের মাঝখানে একটা মস্ত বড় ইগোর দেওয়াল কিন্তু ক্রিয়েট হয়েছিল, অ্যাম আই ক্লিয়ার? তোমার মানুষটির কিন্তু এবার কোথাও স্ট্রংলি অ্যাটাচমেন্ট ফিল করছে। কেন? ওনার ইগো ডেথ হচ্ছে, আর ইগোটা তো সাংঘাতিক একটা, আমি বলবো মানে মারাত্মক লেভেলের একটা নেগেটিভ সাইড বা স্যাডো সাইড, যেটা দুটো সুন্দর ভালোবাসার সম্পর্কে মাঝখানে যদি ক্রিয়েট হয়ে যায়, যে
আমরা অনেক সময় ভালো সম্পর্ক, যে আমাকে এত ভালোবাসলো, আনকন্ডিশনাল ভালোবাসলো, 6 of Cups আমি হারিয়ে ফেলছি। কিন্তু ওনার যাই হোক, ওনার ইগো কিন্তু ডেথ হচ্ছে, এবং উনি যদি তোমাদের সাথে একদমই, আমার মনে হচ্ছে না তোমাদের সাথে যোগাযোগ আছে, যাই হোক না কেন, হোয়াট এভার, তোমরা তো ভালোই জানবে। তো উনি কিন্তু এবার কোথাও তোমাদেরকে স্টেবিলিটি দিতে চান, যেটা উনি দেননি। ঠিক আছে, অ্যাকচুয়ালি ইনি তোমার মানে তোমাদের ধরো, তোমাদের যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ হয়, যদি তোমরা এক্সট্রা ম্যারেজে যদি হও, কেন কি এখানে কিং অফ প্যান্টিকলস, দ্য এম্পায়ার, দ্য হায়ারোফেন্ট, এটা কিন্তু আমার মনে হচ্ছে এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপই আমার কেমন জানি না মনে হচ্ছে, আবার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক, যাই হোক না কেন, দুটোই বেশি ইয়ে হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটাই মনে হচ্ছে যে ইনি কিন্তু, যাই হোক না কেন, রিলেশনশিপের স্ট্যাটাসে আমি আর যাচ্ছি না, যেটাই হোক না কেন, দ্য হায়ারোফেন্ট একই কথা, বিবাহিত মানুষকে বোঝাচ্ছে। তো উনি যদি তোমাদেরকে, যদি উনি তোমরা যদি এক্সট্রা ম্যারেজে থাকো না কেন, ওনার যদি কমিটেড পারসন থাকুক না কেন, উনি তোমাদেরকে অ্যাজ আ পাউজ হিসাবেই কিন্তু দেখেন। সেই রকমই উনি কানেকশন ফিল করছেন, সেই রকমই উনি অ্যাটাচমেন্ট ফিল করছেন। অ্যাম আই ক্লিয়ার? তো উনি এবার তোমাদেরকে স্টেবিলিটি তো দিতে চান, উনি স্টেবিলিটি দিতে চান, কেন কি উনি বুঝতে পেরেছেন ওনার ইগো ডেথ হয়েছে, উনি বুঝতে পেরেছেন যে তোমার সাথে তার একটা সোল টু সোল কানেকশন বা সোলমেট কানেকশন, একটা হার্ট টু হার্ট কানেকশন, এবং তোমার সাথে তার এই জন্মে নয়, পাস্ট লাইফ কানেকশন, পূর্ব জন্মের, হয়তো গত কয়েক জন্ম তোমরা জন্মেছো একসাথে, মানে পাস্ট লাইফ কানেকশন তো উনি ফিল করছেন, এতটা অ্যাটাচমেন্ট। এবং ওনার যেহেতু ইগো ডেথ হচ্ছে বন্ধুরা, ইগো ডেথ হচ্ছে, আমি জানি না তোমাদের কাছে কল মেসেজ এসছে কি না, ঠিক আছে, কল মেসেজ এসছে কি না, মানে ওনার ইনটিউশন এখানে খুব কাজ করছে, কারণ কি ওনার ইনটিউশনের কথা উনি কিন্তু খুব শুনছেন, কারণ কি ওনার ইগো ডেথ হয়েছে না, ওনার ইগোটা ডেথ হয়েছে, আর ইগো ডেথ হওয়ার পরেই এতটা কানেকশন ফিল। এবং হয়তো তোমাদের কাছে এবার হয়তো তোমার মানুষটির তরফ থেকে কল তো আসবে, বা অলরেডি যদি চলে এসেছে আমি জানি না, আই ডোন্ট নো, সেটা তোমরা ভালো বলতে পারবে, বা যদিও বা না এসেছে, তাহলে ডেফিনেটলি উনি কিন্তু তোমাদেরকে কল তো করবেন, এবার উনি কল তোমাদেরকে করবেন। ওকে, তো এটা হচ্ছে ইমোশনালি উনি চিন্তাভাবনা করেছেন। ওকে, চলো এবার দেখে নেব, এইদিকে চলে গেল, এই ডেকটা থেকেই এবার দেখব তাহলে উনি লজিক্যালিতেও দুটো কার্ড নিয়ে নেব, লজিক্যালি তাহলে বা প্র্যাকটিক্যাল মাইন্ডে উনি কী চিন্তা ভাবনা করেছেন। থ্যাংক ইউ সো মাচ। দেখো এম্পায়ার কিন্তু ইমোশনাল মানুষ নয়, এম্পায়ার কিং অফ প্যান্টিকলস ইমোশনাল মানুষ নয়, খুবই লজিক দেখা যাক, আমার মনে হয় দেখো এনার্জি মানে চিন্তাভাবনাগুলো এক্সচেঞ্জও হতে পারে, এনার্জি এক্সচেঞ্জও হয়। তো কিং অফ প্যান্টিকলস কিন্তু আমি এটা ইমোশনালি মানে কার্ড নিয়েছি, কিন্তু চলে এসেছে, কিন্তু উনি কিন্তু লজিক্যালি কিন্তু হয়তো মানে লজিক্যালি আমি দেখে নিচ্ছি, লজিক্যালি মানে যদি বলি উনি কোনো ইমোশনালি মানে করেননি, মানে লজিক্যালি মানে কিন্তু বুঝতে পেরেছেন, ঠিক আছে, ওনার প্র্যাকটিক্যাল মাইন্ডেই ওনার কিন্তু মস্তিষ্ক কিন্তু এটা কিন্তু মানে মস্তিষ্ক থেকে ওনার চিন্তাভাবনা এসছে, কারণ দ্য এম্পায়ার ভীষণই লজিক্যাল, কিং অফ প্যান্টিকলস ভীষণই লজিক্যাল, ঠিক আছে, এই ব্যাপারটা দেখে নিচ্ছি আমি, দাঁড়াও দেখে নিচ্ছি আমি, এই দিকটা তো তুলি কার্ডটা, তাহলেই বুঝতে পারবো, অনেক সময় এক্সচেঞ্জ হয়ে যায়, এক্সচেঞ্জ হয় বন্ধুরা, ট্যারোটে এক্সচেঞ্জ হয়। থ্যাংক ইউ। তাহলে যার কথা ভেবে রিডিং দেখে আমার ভিউয়ার্স বন্ধুরা, সেই মনের মানুষটি বা ভালোবাসার মানুষটি গতকালকে গভীর রাত্রেবেলায় আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে প্র্যাকটিক্যাল ওয়েতে বা লজিক্যাল ওয়েতে কী চিন্তা ভাবনা করেছে, চলো দেখে নেওয়া যাক কী চিন্তা ভাবনা করেছে। ইয়েস, আরে বাবারে, আরে বাস কি কার্ড,
আমি একেবারে মানে পাগল হয়ে যাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ যার কথা ভেবে, যাকে মাথায় নিয়ে, যার কথা চিন্তা করে আমার ভিউয়ার্স বন্ধুরা এভরিডে রিডিং দেখে, সেই ভালোবাসার মানুষটি বা মনের মানুষটি গতকালকে গভীর রাত্রেবেলায় আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে লজিক্যালি বা প্র্যাকটিক্যালি ওয়েতে কী চিন্তা ভাবনা করেছে চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো কি আর আমার কোনো বলার কিছু নেই, আমি আর কার্ড আমি দেখবো না, মানে বলবো না কিছু, আমি আর কিছু বলবো না। তুমি ভাবতে পারছো এই দিকে ইমোশনালি যখন তুলেছি এসেছে কিং অফ প্যান্টিকলস, ইমোশনালি ভালো করে দেখবে বন্ধুরা। আবার যখন এই দিকটাতে তুললাম, মানে ধরো আমি প্র্যাকটিক্যাল ওয়েতে বা লজিক্যালি, কুইন অফ প্যান্টিকলস। তো তোমরা তো একে অপরের ডেস্টাইন্ড, তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, আবার তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ নাও হও, তোমরা এক্সট্রা ম্যারেজেও সম্পর্কে যদি থাকো, তোমার মানুষটি তোমাকে নিজের পাউস হিসেবেই দেখে, তার কমিটেড সম্পর্ক থাকতে পারে, হাজব্যান্ড বা ওয়াইফ থাকতে পারে, কিন্তু তোমাকে নিজের ওয়াইফ বা তোমাকে মানে এটা এবার মানে নিজের ওয়াইফ বা নিজের হাজব্যান্ড, ঠিক আছে, এরকম হিসাবে কিন্তু দেখে। মানে কেন কি দেখো, কিং অ্যান্ড কুইন, কিং অফ প্যান্টিকলস, কুইন অফ প্যান্টিকলস, মানে ভাবতে পারছো তোমরা কোথাও একে অপরের জীবনে স্টেবলভাবে রয়েছো এবং একে অপরের জন্য ডেস্টাইন পার্টনার, যেটা ঈশ্বর মানে মানে তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ নাও হও, তুমিও তোমার মানুষটাকে হাজব্যান্ড হিসাবেই দেখছো, তোমার মানুষটিও তোমাকে ওয়াইফ হিসাবেই দেখছে, হোয়াট এবার এক্সচেঞ্জ করে নাও, যাই হোক না কেন। তো মানে আমি অদ্ভুত হয়ে যাচ্ছি, মানে এখানে মানে তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফও হও সেটাও একই ব্যাপার হয়ে যাচ্ছে, বা তোমরা যদি নাও হও তোমরা একে অপরকে হাজব্যান্ড ওয়াইফ হিসাবেই দেখো, কেন কি তোমরা ডেস্টাইন পার্টনার, একে অপরের কাউন্টার পার্ট। ভাবতে পারছো মানে উনি কিন্তু এতদিন কিন্তু, ও মাই গড, হ্যাংম্যান, বটম অফ দ্য ডেক, উনি যদি হ্যাংম্যান অবস্থায় ছিলেন, কেন কি উনি এই সম্পর্কে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছিলেন না, জাস্ট হ্যাং সিচুয়েশনে রয়েছেন। মানে হ্যাং সিচুয়েশন থাকার কারণটাই হচ্ছে ওনার ইগো, এখানে ওনার ইগোটাই বারবার উঠে এসেছে। তারপরের কার্ডটা আমি দেখাচ্ছি, তারপরের কার্ডটা দ্য এমপ্রেস এসছে, ঠিক আছে, এমপ্রেস এসছে। তো কোথাও যেন মানে ওনার মনের মধ্যে সিক্রেটলি তুমি রয়েছো, কিন্তু উনি বুঝতে পারছেন সব কিছুই যে তোমরা তাঁর কে, কিন্তু উনি কোথাও যেন যে কোনো কারণের জন্য হোক, যে কোনো পরিস্থিতির জন্য হোক, বা ওনার মস্ত ইগোটা এখানে আসছে, যার জন্য উনি হ্যাং সিচুয়েশনে ছিলেন। কিন্তু উনি দেখছেন যে যতই যা কিছু হোক না কেন, এর সাথে তো আমি অ্যাটাচমেন্ট ফিল করছি, এর সাথে আমার একটা অ্যাটাচমেন্ট তো রয়েছে, সাংঘাতিক কারণের একটা আমি অ্যাটাচমেন্ট তো ফিল করছি একদমই। এবং শুধু অ্যাটাচমেন্ট নয়, মানে এর সাথে আমার একটা পাস্ট লাইফ কানেকশনও রয়েছে, এবং কোথাও উনি একটা রিয়েলাইজ করেছেন যে না, যে এই আমার প্রকৃত কাউন্টার পার্ট বলো, ডেস্টাইন পার্টনার বলো, বা আমার
কি বলবো, ভাগ্য লক্ষ্মী বলো, আমার জীবনে যদি এ থাকে তো আমার জীবনে কোনো কিছু অভাব তো হবে না। মানে মানে কি বলবো, মানে ওনার মানে উনি তোমাকে নিজের জীবনের লক্ষ্মী বলে মনে করছেন। তোমরা তার জীবনে থাকা মানে একটা, তার জীবনে কোথাও যেন উন্নতি বলো, লক্ষ্মীর কোনো অভাব হবে না। যেখানে লক্ষ্মী থাকে, মা লক্ষ্মীর যেখানে থাকে, সেইখানে কিন্তু সুখ শান্তি, ঠিক আছে, অর্থ কড়ি, জীবনে উন্নতি, মান যশ খ্যাতি, সব কিছু সব কিছু সব আশা উনি কিন্তু পূর্ণ করেন। ইয়েস, ওনার জীবনে অপশান থাকতে পারে, আমি বললাম না ওনার জীবনে অপশান আছে, কিন্তু কিন্তু উনি সেখান থেকে এবার নিজেকে একদমই নিজেকে কি বলবো, নিজেকে উনি কিন্তু ওখান থেকে মানে ওখান থেকে কিন্তু উনি ফ্রি হতে চান। ওনার জীবনে অপশন বা কমিটেড সম্পর্ক, উনি ওখান থেকে উনি ফ্রি, মানে ওনাকে ওখান থেকে ফ্রি হতে হবে। কেন কি উনি সোল সার্চিং করেছেন, উনি প্রচুর চিন্তা করেছেন, উনি একান্তেই চিন্তা করেছেন। ওনার এই সম্পর্ক থেকে এতটা উনি নলেজ গেইন করেছেন, ওনার এতটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছেন, কেন কি ওনার অ্যাওয়াকেন হয়েছে, উনি বুঝতে পেরেছেন, উনি সোল সার্চিং করে উনি বুঝতে পেরেছেন, প্রচুর চিন্তা করে উনি বুঝতে পেরেছেন এবং আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছেন যে আমার জীবনে কেউ যদি ডেস্টাইন পার্টনার হয় সেটা হচ্ছে তুমি। তুমি তার জীবনে থাকলে, মানে ইয়েস, তুমি তার জীবনে থাকলে না, ওনার জীবনে যদি রেসপন্সিবিলিটি থাকুক, বার্ডেন থাকুক, সমস্যা থাকুক, তুমি ওনার জীবনে থাকলে কোথাও যেন সব প্রবলেম সর্ট আউট হয়ে যাবে। কেন কি তুমি ওনার জীবনে থাকলে হয়তো উনি ওনার জীবনে যদি যে যে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আছে উনি ওগুলোকে ঠিকঠাক পূর্ণ করতে পারবেন, পালন করে যেতে পারবেন। কেন কি জানো তো, হয় না কি যে, এবং আরেকটা যেটা ব্যাপার, এটা একটা প্র্যাকটিক্যাল, আরেকটা আমি বলছি, ধরো আমাদের জীবনের রেসপন্সিবিলিটি দায়িত্ব রয়েছে, এবার আমাদের জীবনে যদি আমার একার হাতের সমস্ত রেসপন্সিবিলিটি, আমি যদি একাই আমাদেরকে ওই দায়িত্বটা, আমাকে একাই দায়িত্বটা বা ভার বহনটা করতে হচ্ছে, তো কোথাও যেন আমরা খুব ক্লান্ত হয়ে পড়ি, এক্সস্টেড ফিল করি, ঠিক আছে, আর আমি পাচ্ছি না ওই বোঝাটা বইতে বইতে, এত কষ্ট, এত যন্ত্র, সত্যি স্বাভাবিক। কিন্তু তোমার মানুষটি এটাই চিন্তা করেছে, এটাই বুঝতে পেরেছে, এই আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছে যে এই মানুষটি যদি আমার জীবনে থাকে না, তাহলে তোমরা খুব হার্ডওয়ার্কিং পারসন হতে পারো, খুব কর্মঠ হতে পারো, যা কিছু, মানে উনিও কিন্তু ভীষণই একজন রেসপন্সিবল পারসন, উনিও হার্ডওয়ার্ক পারসন, এবং উনি তোমাদেরকেও সেটাই দেখছেন যে ওই তোমরা না কারুর, মানে কে কখন দেবে, কেউ কখন মানে গিফট করবে, কে কখন দেবে আমাকে, সেটার উপরে তোমরা নির্ভরশীল নও, তোমরা কিন্তু নিজেরাই সেলফ ডিপেন্ডেন্ট। এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি কুইন অফ প্যান্টিকলসের কার্ড,
তো কুইন অফ প্যান্টিকলস ভীষণ হার্ডওয়ার্কিং পার্সন হয়, সে নারী হোক বা পুরুষ হোক, এরকম এনার্জি যাদের মধ্যে থাকবে প্যান্টিকলস, এবং খুব স্টেবল। এবং উনি দেখছেন যে তুমি যার জীবনে থাকবে না খুব স্টেবলভাবে, খুব কমিটেড ওয়েতে থাকবে, সেখান থেকে তুমি নড়বে না। মানে তুমি কারণ কি তুমি যখন যাকে একবার কমিট করে দেবে না, প্যান্টিকলস তো ভূমি তত্ত্ব, তো ভূমির সাথে অ্যাটাচড, ঠিক আছে? বৃষকন্যা মকর রাশি তোমরা মানুষ হতে পারো, ওকে? তো এবার এখানে যেটা, আর মেষ সিংহ ধনু রাশির মানুষজন আছো, কর্কট বৃশ্চিক মিন্নু চলে এসেছে, আজকে এই এনার্জি তিনটে এসেছে, বৃষ কন্যা মকর, কর্কট বৃশ্চিক মিন অ্যান্ড মেষ সিংহ ধনু, আজকে এই তিনটের এই 3 আর 3 6 3 9, আচ্ছা 9টা রাশির এনার্জি এসছে আজকে, কিন্তু কুম্ভ তুলা মিথুনের আসেনি, সূর্যে এনার্জি আসেনি। তো যাই হোক না কেন, রাশিতে ছেড়ে দাও, যেটা বলছিলাম। তো উনি দেখছেন যে তোমরা ভীষণই কমিটেড। উনি এমনি তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেননি। উনি যদি তোমাদের সাথে মানে উনি ওই যে বললাম না, ডিট্যাচমেন্টে গিয়েও উনি অ্যাটাচমেন্ট কেন ফিল করছেন, ওনার কিন্তু এবারে ইগোটা ডেথ হচ্ছে। কেন কি, উনি হারমিট জোনে গিয়েই ওনার অনেক নলেজ, ওনার অনেক উইশডম বলো, উনি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছেন, ওনার অ্যাওয়াকেনিং, ওনার রিয়েলাইজেশন, উনি সোল সার্চিং বারবার করেছেন যে এ আমার জীবনে যদি থাকে তাহলে আমার যে এই যে একার হাতে এত রেসপন্সিবিলিটি, বার্ডেন, বোঝা আমাকে যে একা হাতে সামলাতে হয়, কোথাও যেন আমি ক্লান্ত, কোথাও আমি যেন এক্সস্টেড, আমি নুয়ে পড়ছি। তো এ যদি আমার জীবনে থাকে, এবং সেও জানে যে মানে তোমরা যদি যাকে একবার কমিট করে দাও বা হয়তো স্টেবিলিটি দিয়ে দাও, সেখান থেকে তোমরা একদম ফুললি কমিটেডই থাকো, ঠিক আছে? এবং তোমরা নিজেরাও খুব হার্ডওয়ার্ক পারসন। এই যে বললাম না যে কারোর কে কখন দেবে, কে কখন ইয়ে করবে, তোমরা যা কিছু করো এরকমই। কুইন অফ প্যান্টিকলস কিন্তু এরকম একটা এনার্জিকে বোঝায় যে খুব ডাউন টু আর্থ। তোমরা হয়তো একটা লেভেলে চলে যেতে পারো, কিন্তু তোমরা কিন্তু ডাউন টু আর্থ, তোমরা খুব হার্ডওয়ার্কিং পারসন। এবং কিং অফ প্যান্টিকলস খুব রেসপন্সিবল পারসন, ঠিক আছে? রেসপন্সিবল পারসন। তো উনি এটাই দেখছেন যে তোমাদেরকে মানে তোমরা যেন তার জীবনে থাকলে না, মানে উনি সব কিছু সুন্দরভাবে পালন করতে পারবেন, সমস্ত রেসপন্সিবিলিটি, দায়িত্ব। মানে কোথাও উনি এটাও মনে করেন যে তোমরা দুজনা মিলেই সব কিছু রেসপন্সিবিলিটি পালন করতে, দায়িত্ব পালন করতে পারবে। তাতে করে না ওনার মানে কি বলবো, এবং মানে এখানে তোমাদের মানে এটাও উনি ফিল করেছেন যে তোমরা কিন্তু মানে তোমরা কিন্তু তাকে নিঃস্বার্থক বা আনকন্ডিশনালি কিন্তু ভালোবাসবে, এটাই মানে তোমাদের মধ্যে একটা আনকন্ডিশনাল বা নিঃস্বার্থক ভালোবাসার সম্পর্ক রয়েছে, ওকে? আর এবং উনি এটাই মানে ওনার কিন্তু এটা ইগো ডেথ হওয়ার পরে উনি রিয়েলাইজ করছেন, ওনার ইগো ডেথ হওয়ার পরে উনি রিয়েলাইজ করছেন, এমনি কিন্তু রিয়েলাইজ করছেন না। এবং উনি ওনার পারপাসটাও বুঝতে পেরেছেন যে ওনার জীবনে হয়তো প্রচুর রেসপন্সিবল মানে দায়িত্ব আছে, কিন্তু তোমরা তার জীবনে থাকলে না কোথাও ওই যে একসাথে দুজনা মিলে কাজ করা, একসাথে সেই দায়িত্বটাকে পালন করা, এতে খুব সহজসাধ্য হয়ে যায় না ব্যাপারটা। এটাই আমি বোঝানোর চেষ্টা করেছি, এটা উনি চিন্তা করেছেন যে তোমরা সত্যি মানে তোমরা নিজেদেরকে মানে সেই ব্যাপারটা মানে তোমাদের মধ্যে ওই পোটেনশিয়ালটা আছে বা ওই চিন্তা ভাবনাটাও আছে
যে আমরা যা কিছু করব নিজে হার্ডওয়ার্ক করে ওই জায়গায় পৌঁছাবো। এই 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 পোটেনশিয়ালটা তোমাদের মধ্যে কিন্তু আছে বন্ধুরা, সেটা উনিও বুঝতে পেরেছেন, তোমাদের মানুষটিও কিন্তু বুঝতে পেরেছেন। ওকে, এবং তোমাদের প্রতি দেখো এখানে ইমোশনালি এসছে, এবং উনি না সত্যি এই দিকে ইমোশনালি ব্যাপারটা এসছে। আমি বললাম না এক্সচেঞ্জ হয়ে যায়, তো আমি যেটা বলবো যে উনি কিন্তু তোমাদের প্রতি না মানে তোমাদেরকে খুব মিস করেছেন গতকালকে রাত্রেবেলাতে, মিস করার একটা এই যে, এবং ওনার মধ্যে না যেন ইমোশন আবেগ ভরে ভরে তোমাদের প্রতি রয়েছে, মানে কোথাও উনি চাইছেন, আমি বললাম না উনি তোমাদেরকে কিন্তু মিস করেছেন, টু অফ ওয়ান্ডস, উনি তোমাদেরকে মিস করেছেন এবং ওনার মধ্যে যত ইমোশন যেন তোমাদের প্রতি একটা ভরে ভরে রয়েছে, এবার কোথাও উনি সেটাকে প্রকাশ করতেই চান। ওনার অ্যাক্টিভিটি দিয়ে উনি বুঝিয়ে দিতে চান যে হ্যাঁ, যে উনি বুঝিয়ে দিতে চান, সবটাই বুঝিয়ে দিতে চান, এবং তোমাদের সাথে উনি লং টার্ম কমিটমেন্টে যেতে চান, রিকনসিলেশন রিইউনিয়নে উনি যেতে চান। ওকে, এবং লং টার্ম কমিটমেন্ট, ম্যারেজ পসিবল, তো ম্যারেজও উনি তোমাদের সাথে করতে চান। ইয়েস, অ্যাবসোলুটলি, বুঝতে পেরেছ? তো উনি সোল সার্চিং করেছেন, আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছেন, বুঝতে পেরেছেন যে, এবং উনি কিন্তু তোমাদের সাথে এবার ব্যালেন্সড সম্পর্কটার মধ্যে, তো দেখো সম্পর্কের মধ্যে উনি এই এনার্জিতে বা এই চিন্তাভাবনায় গতকালকে রাতে করে নিয়েছেন অলরেডি যে উনি আর হ্যাং সিচুয়েশনে থাকবেন না, এবার উনি তোমাদের সাথে কমিউনিকেট করবেন, রিইউনিয়নে বা রিকনসিলেশনে আসবেন, এবং উনি তোমাদেরকে একদম কমিটমেন্ট বা স্টেবিলিটি বলো, কমিটমেন্ট বলো, এবং ব্যালেন্সড সম্পর্কটার এইটাই উনি চিন্তা ভাবনা করে নিয়েছেন। কেন কি, ওই যে বললাম যে উনি সোল সার্চিং করেছেন, উনি ওনার পারপাসটাও বুঝে গেছেন যে তোমরা তার মানে দেখো এখানে তোমাদের প্রতি ভালোবাসাও রয়েছে, প্যাশনও রয়েছে, আবার কোথাও যেন ওই রকম একটা ব্যাপার রয়েছে যে মানে তোমরা তার প্রতি মানে এটাও উনি কিন্তু বিশ্বাস, মানে ওনার এটাও বিশ্বাসের জায়গাটা তৈরি হয়ে গেছে যে তোমরা যার প্রতি কমিটেড হয়ে যাও বা যাকে তুমি স্টেবিলিটি দিয়ে দাও, সেখান থেকে তো মানে তার জীবনে তুমি লং টার্মের জন্য হয়ে গেলে, এটা উনি কিন্তু বুঝতে পেরেছেন। সেখান থেকে তোমরা মানে নড়চড়ো না। ওকে, তো এবারে উনি যখন বুঝতে পেরে গেছেন এবং উনি একদম আশাবাদী, মানে তোমরা ওনার জীবনে থাকলেও ওই যে বললাম কোনো কিছুরই অভাব হবে না, যা কিছু তোমরা এক হয়ে সব কিছু করতে পারবে, মানে তুমি তার প্রতি স্টেবল, সে তোমার প্রতি স্টেবল, এরকম একটা কানেকশন, মানে এতটাই বন্ডিং উনি ফিল করেছেন, বা এতটাই বন্ডিং তোমাদের মধ্যে, এতটা শক্তপোক্ত একটা বন্ডিং উনি ফিল করেছেন না, বুঝতে পেরেছেন, এই আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছেন যে তোমরা দুজনা মিলে ওই জায়গায় পৌঁছাতে পারবে। ঠিক আছে, তোমাদের সব আশা পূরণ করতে পারবে, বা
তোমাদের যা দায়িত্ব বলো, রেসপন্সিবিলিটি বলো, সব কিছু পূরণ করতে পারবে। ওকে, বুঝতে পেরেছো? এবং উনি এবার তো অ্যাকশন নিতে চান। উনি এবার কোথাও স্যাটিসফাইড, আশাবাদী, উনি আর হ্যাংম্যান সিচুয়েশনে থাকবেন না। ওই যে বললাম, উনি তোমাদের সাথে নিজে কমিউনিকেট করবেন এবং উনি বুঝিয়ে দেবেন, ওনার অ্যাক্টিভিটি দিয়েই উনি বুঝিয়ে দেবেন যে উনি তোমাদেরকে কত মিস করেছেন, কতটা অ্যাটাচমেন্ট ফিল করেছেন, কতটা ওনার তোমার প্রতি ভালোবাসা, ভরে ভরে ইমোশন, ভরে ভরে ভালোবাসা। আর একটা যেটা, উনি তো এবার অ্যাকশন নিতেই চান। এই সম্পর্কের যদি রেসপন্সিবিলিটি বলো বা এই সম্পর্কের রথের চালক বলো, তাহলে উনি ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। তো উনি কিন্তু এবার অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনাতেই একদম রয়েছেন। আমি বললাম না, তোমাদের কাছে অলরেডি যদি কল এসে গেছে, আই ডোন্ট নো, বাট উনি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে যোগাযোগ করবেন, কল করবেন এবং সবটা উনি ক্লিয়ার করবেন। এটা ওনার গতকালকে গভীর রাতের চিন্তা ভাবনা। তো ভীষণ সুন্দর, ভীষণ পজিটিভ, মানে উনি বেশিটাই কিন্তু লজিক্যালি চিন্তা করেছেন। এবং তোমাদের মধ্যে যে একটা আনকন্ডিশনাল ভালোবাসা, তো তোমরা যে তাকে আনকন্ডিশনাল ভালোবেসেছো, বা তোমাদের সম্পর্কের মধ্যে একটা আনকন্ডিশনাল মানে নিঃস্বার্থক ভালোবাসা একটা ব্যাপার রয়েছে, এটাও উনি কিন্তু চিন্তা করেছেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার কোথাও তোমাদের প্রতি এতদিন যদি উনি হারমিট জোনে ছিলেন, ইমোশনালি কানেকশন ফিল করেনি, এবার উনি কিন্তু কানেকশন ফিল করেছেন, আসছেন উনি। ওকে, তো যাই হোক না কেন, অবশ্যই অবশ্যই ইউনিভার্সকে তো থ্যাংক ইউ জানাবেই, অ্যাঞ্জেলকে থ্যাংক ইউ জানাবে, যে ইষ্টদেবতাকেই তোমরা মানো না কেন তাকেই জানাবে। এবং কেমন লাগলো রিডিংটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, ঠিক আছে? আর পজিটিভিটিতে থাকো, পজিটিভিটিতে থাকো। এতটা যখন পজিটিভ কার্ড ইউনিভার্স দিয়েছেন না, তোমাদের সাথে পজিটিভ তো এবার হবে, কারণ কি উনি রিয়েলাইজ করেছেন, উনি বুঝতে পেরেছেন। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। চলো, এখনকার রিডিং এই পর্যন্তই। অনেকটা লং রিডিং হয়ে গেছে, কিন্তু তোমাদের আশা করি ভালো লাগবে, ঠিক আছে? এই রিডিংটা দেখবে, খুবই ইন্টারেস্টিং একটা রিডিং এবং খুবই ভালোও লাগবে তোমাদের। চলো, এখনকার রিডিং এই পর্যন্তই রাখছি, পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। টাটা।